এই স্ন্যাক্স খেয়ে সবাই বলবে লাজবাব। ঝটপট বানিয়ে ফেলো দইয়ের এই কাবাব। নিয়েছি গ্রেট করা গাজর, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, বিট নুন। এদিকে আছে কর্নফ্লাওয়ার, ময়দা, জল ঝরানোর ছানা আর টক দই। 1 কাপ জল ঝরানো টক দই নিলে হাফ কাপ ছানা নিতে হবে। আর 4 চামচ ময়দা নিলে 2 চামচ কর্নফ্লাওয়ার নিতে হবে। কেটে রাখা সবজি আর সমস্ত মশলা চটকে নিয়ে জল ঝরানো ছানা দিলাম। এবারে সবটা ভালো করে মেখে নিলাম। এরপর দিলাম জল ঝরানো টক দই। সেটাও ভালো করে মেখে নিয়ে একে একে কর্নফ্লাওয়ার আর ময়দা দিলাম। এবার পুরোটা বেশ টাইট করে মেখে নিতে হবে। যদি মনে হয় মাখার পর নরম লাগছে তাহলে প্রয়োজন মতো ময়দা দিতে পারো। এই কাবাবটা এমনিতেই খুব হেলদি। যদি তোমরা আরও হেলদি বানাতে চাও তাহলে ময়দা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ওটস ফ্লাওয়ারও দিতে পারো। এবার হাতের তালুতে তেল মেখে নিয়ে কাবাবের আকারে গড়ে নিলাম। তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দিতে পারো, আমি চ্যাপ্টা করেই গড়েছি। এবার গরম চাটুতে অয়েল ব্রাশ করে নিলাম। এবার কাবাবগুলো একে একে চাটুতে দিয়ে দিলাম। এটা হাই ফ্লেমে করা যাবে না, তাতে উপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে সেঁকে নিলাম। আমি উপর থেকে আর তেল ব্রাশ করিনি, এমনি খুন্তি দিয়ে উল্টে পাল্টে দিলাম। ধনেপাতা পুদিনা পাতার চাটনির সাথে এই কাবাবটা খেতে দারুণ লাগে। বাড়িতে ছিল না তাই তোমাদের দেখাতে পারলাম না, এরপরে চাটনিটা করে দেখাবো। হালকা লালচে রং ধরলে কাবাবগুলো তুলে নিলাম। দইয়ের এই কাবাব খুবই সহজ অথচ সুস্বাদু এক স্ন্যাক্স। তাই দেরি না করে চটপট বানিয়ে ফেলো আর জানিও কেমন লাগলো। আর দেখতে থাকো মায়ের রসুই।